মেয়েদের কি জীবন বলো তো, যেদিন রান্না করতে ইচ্ছা করে না সেদিনও রান্না করতে হয়, আর যেদিন করে সেদিন তো করতেই হয়। আর এদিকে তুমি যদি মনে করো যে একটা স্পেশাল আইটেম করবা, আর সেটা যদি ছোট বাচ্চা থাকে বা তোমার ছেলে থাকে তার সামনে যদি বলে ফেলো, তাহলে তো কথাই নাই, সেটা তোমাকে অসুস্থ থাকলেও করতে হবে। আজকে আমার রান্না বান্না করতে ইচ্ছা করতেছিল না, কিন্তু তারপরও রান্নাঘরে আসতে হলো। না হলে হেল্পিং হ্যান্ডকে বলতাম যে কিছু একটা ভাজি করো, ভর্তা করো, চালাই যাই, কিন্তু না, আমার এখানে কিমাগুলো নষ্ট হচ্ছিল, তাই আমাকে আসতে হলো। কোনো স্পেশাল আইটেম তো আর ওকে দিয়ে হবে না। এনিওয়েজ, মেয়েদের শিক্ষিত হয়েও আসলে লাভ নাই, কারণ বরং আরো সব দিকেই সামলাইতে হয়। বাচ্চা সামলাও, ঘর সামলাও, এরপরও 9টা 5টা জব করো। যাকগে, তার আগে তোমাদেরকে বলি, তোমরা আমাকে একটু ফলো টলো কেন দাও না বলো তো? আমি কি দোষ করছি? 10 মিনিটস ব্যাক টু ব্যাক ফলো দিলে ফলো, পাশে থাকলে পাশে পাবেন, এগুলা লিখে বলি না, কারণ মানে ক্রিঞ্জ, তাই না? তো তোমরা একটু আমাকে ফলো দিলেই তো পারো, কোথায় স্টাক হয়ে গেছি একই জায়গায়। আচ্ছা শোনো, আসল কথা আসি। এটা হচ্ছে যে এই রোস্ট করার মানে আমি ঈদের সময় যে রোস্ট করছিলাম, তো ওখান থেকে তো লেগ পিস আর থান এগুলো আলাদা করে ফেলছি। তারপরে যে বুকের কাছে যে অংশগুলো থাকে, এগুলো দিয়ে আসলে কিছু করা যায় না, রান্না বান্না করা যায় না। ওখান থেকে আমি মাংস ছাড়াই নিছিলাম। সেই মাংস থেকে হচ্ছে কিমা বানাইছি। কিমা বানানোর পরে এরপরে মনের মাধুরী মিশায় কিছু একটা মশলা টসলা দিছি। মানে আদা, রসুন, গোলমরিচের গুঁড়া, কর্নফ্লাওয়ার, তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ, পেঁয়াজ দিইনি, সরি। তারপরে ওগুলো দিয়ে হচ্ছে সুন্দর করে মাখায় এরকম বড়ার মতো করে উপরে ময়দা কোটিং দিয়ে তারপরে তেলে ভেজে নিলাম। উপরে তেলে ভাজার সময় একটু সাবধানে, মানে উপরে মচমচা হবে, ভেতরে একটু নরমই থাকবে, কারণ যেহেতু এটাকে রোস্টের মতো স্টাইলে একটু গ্রেভির মধ্যে রান্না করা হবে, সো ভেতরে নরম থাকলেও অসুবিধা নেই। এখন একটা মিক্সিং দেখাচ্ছি, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং এর মধ্যে আমি একটা জিনিস দিতে ভুলে গেছি, তোমরা ভুলো না, এটার মধ্যে আমি বাদাম দিতে ভুলে গেছি, বাদাম বাটা। তো বাদাম বাটা না দিলেও সমস্যা নাই, মজা হয়। তো টক দই আর হচ্ছে টমেটো কেচাপ নিয়ে মিক্সিং করে, গুঁড়ামরিচ দিয়ে মিক্সিং করে দেন এটার গ্রেভি তৈরি করছি। সাথে একটু দুই মানে 2 চামচ গুঁড়া দুধ, আর হচ্ছে এর মধ্যে ডানোর যে ফুল ক্রিম আছে ওখান থেকে 3 চামচ নিয়ে একটা গ্রেভি তৈরি করে তারপরে এর মধ্যে ছেড়ে দিলাম সেই বড়া বা যেটাই বলো সেটা। এরপরে হচ্ছে চিনি, কাঁচামরিচ এগুলো দিয়ে একটু ফ্লেভার আনার চেষ্টা করছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে পুরো গ্রেভিটাকে হইতে দিছি সুন্দর করে। তারপরে যখন দেখছি যে না পারফেক্ট একটা ফ্লেভার আসছে, তখন নামাই ফেলছি। আর এর সাথে তো পোলাও মাছ, এর সাথে পোলাও ছাড়া আসলে কিছু ভালো লাগবে না। ভাত দিয়ে নিশ্চয়ই একটু মিষ্টি মিষ্টি জিনিস খেতে ভালো লাগবে না, তাই না? আর রোস্টের একটা আলাদা ভ্যারিয়েশন, এটাকে চিকেন কোফতাকারি বলা যেতে পারে, আই থিঙ্ক। হ্যাঁ, আর পোলাওটা হয়ে গেল। আর ওইদিকে হচ্ছে আমার হাজব্যান্ড তো চিকেন টাইপের কিছু খায় না, চিকেনই সে টাচ করে না। হ্যাঁ, ও যেদিন ওর জন্য আমরা আমরা যদি ঝাল চিকেনও করি, তো ওর জন্য আমাকে আলু ভাজি হলেও আলাদা করে কিছু করতে হয়। তো এদিকে হচ্ছে আমার সেই বিখ্যাত করে রাখা বেরেস্তা আর হলো আহ ঘি দিয়ে আমার এটা শেষ প্রসেসিং করা। দেন ওইদিকে বেগুন ভাজাও হয়ে গেছে। তারপরে গোসল করে এসে খেতে বসলাম। মানে আমি নিজেও জানি না যেটা কেমন হবে, বাট যখন খেতে বসলাম তখন মনে হলো না, আমি আসলে ভালো শেফও হতে পারবো, কোনো সমস্যা নেই। এই আইটেমটা তোমরা বাসায় ট্রাই করতে পারো, খুবই মজার ছিল, মানে এক নাম্বার একটা শাহী খাবার। তো ভিডিও বড় হয়ে যাচ্ছে, বকবকানি এখানে শেষ করছি। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, আর রিভিউ দিও এই খাবারটার। কে আল্লাহ হাফেজ।